হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমার একটি নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। এখন ওই সকাল 9টা পর্যন্ত বাজে, আর সকালবেলা উঠেই আমি চেক করছি যে আজকে কত টেম্পারেচার থাকবে। টেম্পারেচার তো থাকেই, তার সাথে থাকে ইউভি এক্সপোজার। এই যে দেখুন, সকাল সকাল সূর্যদেব উঠে গেছে, আর তার সাথে মারাত্মক গরম, আর তার সাথে রোদ, তার সাথে থাকে মারাত্মক একটা গরম হাওয়া। এই জানলা খুললেই গরম হাওয়াটা ভিতরে চলে আসে, তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিই। সকাল সকাল হাজব্যান্ড গেছিলো একটি সবজি বাজারে। এই সবজি বাজারটা আমাদের কাছে খুবই নতুন। কি কি সবজি নিয়ে এসছে চলুন দেখি। এই যে পটল পেয়েছে, কাঁকরোল, বাঁধাকপি, লাউ, এখানে ভেন্ডি নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে পুঁই শাক, আর শশা নিয়ে এসছে, উচ্ছে, বিনস, এইগুলো সবই ও নিয়ে এসছে। আর দেখুন, সবই মোটামুটি টাটকাই লাগছে। তবে আজকে মনে হচ্ছে কাঁকরোলটাই রান্না করব, কারণ কাঁকরোল খেতে বেশ ইচ্ছা করছিল কিছুদিন ধরে। এই কাঁকরোল ভাজা, আর তার সাথে বানাবো একটু ডাল। তো চলুন ডালটা আগে ভিজিয়ে নিই। এখানে আমি কলাইয়ের ডাল বানাবো, তাই বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, কারণ কলাইয়ের ডাল সেদ্ধ হতে বেশ সময় লাগে। তো এখানে কাঁকরোল ভাজা ডাল, আর কালকে একটু মাছের ঝোল আছে, সেটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। এখানে সবজিপাতির দাম খুব বেশি না হলেও এই দেশীয় সবজিগুলোর দাম একটু বেশি হয়। তবে এগুলো খুঁজে পাওয়াও কিন্তু বেশ কষ্টকর। মানে আপনি সারা বছর এই দেশীয় সবজি পাবেন না, মানে বছরের একটা নির্দিষ্ট সময়ে এগুলো পাবেন। বেশ কিছুদিন ধরে আমরা পটল খুঁজছিলাম, কারণ এই গরমেই পটলটা এখানে পাওয়া যায়। তো খেতেও ইচ্ছা করছিল, বাট খুঁজে পাচ্ছিলাম না। আজকে হাজব্যান্ড খুঁজে পেয়েছে, তাই নিয়ে এসছে। তবে এখন কিছু সপ্তাহ এই পটল পাওয়া যাবে। আর সমস্ত যে সবজি আছে সেগুলো আপনি সারা বছরই এখানে পাবেন, যেমন ফুলকপি, বাঁধাকপি, লাউ, এগুলো সবই সারা বছরই পাওয়া যায়। কিন্তু কিছু কিছু সবজি আছে যেগুলো আপনাকে পেতে গেলে বছরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে সারা বছর টমেটো পাওয়া গেলেও টমেটোর দামটা কিন্তু এখানে একটু বেশিই থাকে। এই যে দেখুন, গল্প করতে করতে মোটামুটি কাঁকরোলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, দিলাম একটু কালো জিরে, তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে কাঁকরোলগুলো। এবার অল্প একটু নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেবো। এটা ঢেকে ঢেকে ভাজবো, তাহলেই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এই যে কাঁকরোলগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে ডালের সাথে খেতে বেশ ভালো লাগে। আর দেখুন, এখানে সেদ্ধও হয়ে গেছে। চলুন এটাকে এবার নামিয়ে নিই। এই যে ডালও এখানে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি ডালে ফোড়নটা দিলেই আমার কাজ শেষ রান্নাঘরে। এই যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কারি পাতা, আর দিয়ে দেবো অল্প একটু হিং। আমার মা যখন কলার ডাল রান্না করতো একেবারেই তার মধ্যে হলুদ দিত না, তো আমিও দিইনি। তবে আজ আমি অল্প একটু হলুদ দেবো, কারণ বেশি সাদা সাদা ডাল খেতে ভালো লাগে না, তাই সামান্য একটু হলুদ দিলাম। আর নুনটাও এই সময় অ্যাডজাস্ট করে নিলাম। ডালটা খুব ভালোভাবে এবার ফুটতে দেবো, আর ভালো করে ফুটে গেলেই ডালটাকে নামিয়ে নেবো। এই যে ডাল এখানে খুব ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। তো চলুন দেখে আসি আমার মেয়ে কি করছে। এই যে এখানে বসে বসে খেলা করছে, আর এই খেলনাটা নতুন এনেছে। এটাকে কিচেন সেট বলা হয়, তবে বিভিন্ন রকমের জিনিসপত্র এর মধ্যে দেওয়া আছে। আর এই যে দেখুন, গ্যাস, ইন্ডাকশান, মানে কি কি দেওয়া নেই এর মধ্যে, কত রকমের চামচ, তারপরে আরও অনেক কিছু এর সাথে দিয়েছে। এই যে রান্না করেও আবার আমাকে দেখাচ্ছে, এই যে এইভাবে রান্না করে, মানে ছোট ছোট বেগুন, গাজর, এগুলো এর সাথে দিয়েছে। আমাকে রান্না করে দেখাচ্ছে যে এইভাবে রান্না করতে হয়। এসছি সন্ধেবেলাতে একটু সুপার মার্কেটে, আমাদের বাড়ির খুব কাছেই। তো এখান থেকে কিছু টুকিটাকি জিনিস কেনা এখনও বাকি আছে ঘরের জন্য। আর দেখুন, এই ক্যান্ডেল হোল্ডারগুলো দেখতে কি সুন্দর লাগছে, কালারগুলো তো ভীষণ ভালো লাগছে, তাই একটু ক্যাপচার করে নিলাম। আজ শনিবার, পরের দিন কি কি কিনলাম চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই নিয়েছি একটা ঘড়ি। এই ঘড়িটার ভীষণ পছন্দ হয়েছিল, আর এটার প্রয়োজনও খুব ছিল, তাই এই ঘড়িটা নিয়ে নিলাম।
তারপর নিয়েছি পিলো কভারের কিছু সেট। পিলো কভারও আমার আগের কভারগুলো ভীষণভাবে মানে ফেড হয়ে যাচ্ছে, তো তাই এই কভারগুলো নিলাম। এগুলো অ্যাকচুয়ালি কটন নয়, একটু অন্যরকম মেটেরিয়ালের। তো এই কালারগুলো ভীষণই পছন্দ হলো, আর তার সাথে প্রিন্টগুলো, তাই এগুলোও নিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা উডেন চপিং বোর্ড। অ্যাকচুয়ালি আমার যে চপিং বোর্ডগুলো আছে সেগুলো সবই প্লাস্টিক মেটেরিয়ালের, আর সবাই বলছে প্লাস্টিকে একদমই ইউজ করা উচিত নয়। তো তাই এই উডেন চপিং বোর্ডটা নিয়েছি। এটা খুবই সুন্দর আর সাইজেও বেশ বড়। এবার নিয়ে নিয়েছি একটা ডোর ম্যাট। এগুলো অ্যাকচুয়ালি নারকেল, যে আমাদের ওখানে নারকেল ছোবড়া হয় না, ওই টাইপ, ওই মেটেরিয়ালের। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, আর তাই এটাও নিয়ে নিয়েছি। আর এই যে পিছনে অ্যান্টি স্কিড দেওয়া আছে। আর এই যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু ভীষণ একটা কাজের জিনিস। মানে কেউ যদি পড়ে গিয়ে কোথাও আঘাত পায়, এই কুলিং জেল প্যাচটা দিয়ে দিলেই কিন্তু সেই জায়গাটা একদম হিল হয়ে যাবে। আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু পেন, কারণ আমি একটু লেখালেখিও করি। আর এই জিনিসটা তো মানে পেয়ে আমি খুবই খুশি হয়েছি, সেটা হচ্ছে এই স্পাইস বক্সটা। অ্যাকচুয়ালি আমি খুব খুঁজছিলাম এই জিনিসটা, এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, প্রতিটা জিনিস আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই টেক কেয়ার, বাই।